মানালি থেকে স্পিটি ভ্যালির উদ্দেশ্যে আজকের গল্প। রোটাং পাস পার হয়ে চললাম স্পিটি ভ্যালি। অপূর্ব সৌন্দর্য চারিদিক, মুগ্ধ হয়ে যাচ্ছে মন। ওখানে আমরা কাজাতে ছিলাম, ওখানকার মন্দির। ওখানের রাস্তা পুরোটাই একদম পাথরের ওপর দিয়ে, কখনো পাহাড়ি ঝর্ণার ওপর দিয়ে চলেছে। খুব দুর্গম রাস্তা দিয়ে আমরা গাড়ি করে চলেছি। রাস্তার মাঝে মাঝে পাহাড়ি নদী, কাঠের ব্রিজ, পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য একাকার হয়ে যাচ্ছে চারিদিক। এটি কুঞ্জম পাস বা কুঞ্জম মাতার মন্দির। এখানে প্রণাম করে তারপর যেতে হয়। চাচা চাচির ধাবা। এখানে চাচা চাচি একবার নিজেরাই হারিয়ে গিয়ে এখানে এই ধাবা তৈরি করেন। খুব সুন্দর গল্প শুনে এলাম। এখানে পাথরের তৈরি করা রাতে থাকার জায়গাও আছে। যারা রাস্তা ভুল করে ফেলে তারাও এখানে থাকতে পারে। এখান থেকে রাতের চাঁদ তারা অপূর্ব লাগে দেখতে। চারিদিকের পাহাড়ের রং এক একটা এক এক রকম। ফটোতে বোঝা যাচ্ছে না, চোখে দেখে এলাম। কোনোটা সবুজ পাহাড়, কোনোটা কমলা রং, কখনো কালো ধূসর। এক একটা পাহাড়ের স্ট্রাকচারটাও আলাদা আলাদা। কোথাও বালির মতো, কোথাও বড় বড় বোল্ডারের মতো, কোথাও ছোট ছোট চিপস পাথরের মতন। দারুণ লাগছিল পাহাড়গুলো দেখতে। এটা সব থেকে পুরনো মনেস্ট্রি। এবার কিব্বার ভিলেজ, কিব্বার মনেস্ট্রি। এই মনেস্ট্রির উল্টো দিকে পাহাড়ের উপর ট্রেকিং করে যাওয়া যায়। একটা লেক আছে, খুব সুন্দর জায়গাটা। আমার ছেলে গিয়েছিল, কিন্তু আমরা উপরে উঠতে পারিনি। মনেস্ট্রির ভেতরটা। এবার লাংজা। এখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট রয়েছে, মনেস্ট্রি রয়েছে,
মনেস্ট্রি। ট্রি মনেস্ট্রি পৃথিবীর সবথেকে উঁচুতে রয়েছে। এটি মেডিটেশনের জায়গা। এখানে চারিদিকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে দেয়। চিচাম ব্রিজ খুব নামকরা ব্রিজ। রাস্তায় কোনো মানুষও নেই, কোনো দোকানপাটও নেই। কমিক বুদ্ধের বিশাল মূর্তি, বিশাল বুদ্ধদেব এখানে। এটি সিকিম। এখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। 14,567 ফিট উঁচুতে এটি অবস্থিত। ফেরার পথে চন্দ্রতাল লেক দেখে ফিরলাম। অসাধারণ অনুভূতি, এখনো ভুলতে পারি না, এত ভালো লেগেছিল। চন্দ্রতাল লেকে টেন্ট করেও থাকা যায়। এখানে অনেকে রাত্রিটা চাঁদের আলোয় চন্দ্রতাল লেক দেখবে বলে থেকে যায়। চন্দ্রতাল লেকের অপূর্ব সৌন্দর্য। সূর্যের আলোয় আবার চাঁদের আলোয় জলের রং পাল্টাতে থাকে। এই জলকে অনেকে ওখানকার পাহাড়ি লোকজনরা পবিত্র জল বলেও মনে করে। এই লেকটিকে ঘিরে চারিদিকের অপূর্ব সৌন্দর্য, অপূর্ব পাহাড় দেখে আমরা অভিভূত হয়ে পড়ছি। আমার এই স্পিতি ভ্যালির গল্পটি ভালো লাগলে বন্ধুরা লাইক ও শেয়ার করে দিও। আমি ওখানে পবিত্র জল মুখে মাথায় দিলাম।
দুর্গম রাস্তা ঠিকই, কিন্তু এত ভালো লেগেছিল আজও ভুলতে পারি না। বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হবে। আজকের মতো নমস্কার।